আজকে দর্শক আবার চলে এসেছি সেই বিতর্কিত ব্রিজে, যে ব্রিজটাতে আজ থেকে 6 মাস আগে আমরা একটা ভিডিও করেছিলাম। যে ভিডিওটার সাহায্যে একমাত্র হয়তো পাথর বা বালি চেঞ্জ হয়েছিল, কিন্তু আমরা রড বা স্টিল চেঞ্জ করতে পারিনি। সেই 12 স্টিল দিয়েই কিন্তু ব্রিজ অলরেডি আমাদের বর্তমান তৃণমূল সরকার এবং নর্থ বেঙ্গল উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হস্তক্ষেপে এই ব্রিজ অলরেডি তৈরি হয়ে গেল। এখন বলার উদ্দেশ্য বা আজকে আবার আসলাম, ভিডিও করলাম বা পোস্ট করলাম আপনাদেরকে জানানোর জন্য যে এই যে 30,000 মানুষ দুই এলাকার, মানে পাগলা নদীর এপারের এবং ওপারের দুই এলাকার মানুষ, 30,000 মানুষ বর্তমানে ক্ষতিগ্রস্ত। ছোট্ট ছোট্ট বিজনেসম্যান বাজারের এবং ছোট্ট ছোট্ট বিজনেসম্যান আপনার সবজির ব্যবসায়ী যারা, এবং ছোট ছোট বিজনেসম্যান যারা মাছের ব্যবসায়ী, সামনে দেখবেন কয়েকজন মাছ বিজনেসম্যান কিন্তু অলরেডি আসছে এই রাস্তা ধরে, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর তারপরে হচ্ছে দুই এলাকায় আমাদের, একটা হচ্ছে রাজনগর হাই স্কুল আর একটা হচ্ছে ক্যামদিটোলা হাই মাদ্রাসা। দর্শক বলার উদ্দেশ্য বা ভিডিওতে আসার উদ্দেশ্য আজকে একটাই, যে এই যে সার্ভিস রোডটা, যে শিডিউলে আমরা দেখেছি যে সার্ভিস রোডটা এত সুন্দরভাবে তৈরি করতে হবে যাতে মানুষের বিন্দুমাত্র ব্রিজ ওপেন বা উদ্বোধন পর্যন্ত বা কমপ্লিট পর্যন্ত যেন সার্ভিস রোডে কোনো সমস্যা না দেখা দেয় মানুষের চলাফেরার জন্য। কিন্তু আজকে দেখছেন টোটাল সার্ভিস রোডটাই কিন্তু ডুবে গেছে। সার্ভিস রোড তো দূরের কথা, মানে কোনো চিহ্নই নেই বলতে পারেন। দর্শক, এটা আমাদের লজ্জার একটা বিষয় না যে আমরা কি করছি বা কোথায় আছি বা কোন রাজ্যে বাস করছি আমরা, বা কোন ডিস্ট্রিক্টে বাস করছি, কোন এলাকাতে, কোন ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আমরা বাস করছি। লজ্জার বিষয়, লজ্জাজনক একটা ঘটনা। দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ দেখুক এবং সাক্ষী থাকুক এই ভিডিও আজকের। দর্শক ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই, জনসাধারণের জন্য এবং এলাকার স্থানীয় বাসিন্দাদের উপকারের স্বার্থে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু লাইক দিয়ে ফলো করবেন। তারপরে আসছি, সামনে দেখছেন এক বন্ধু চলে আসছে, ওনার সাথে আমি একটু কথা বলে নেব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ একমাত্র আমার কোনো নো ইন্টারেস্টে আমি কিন্তু আজকে ভিডিওতে এসেছি বা আজকে কিন্তু মানে সাক্ষাতে এসেছি এই ব্রিজে। আপনারা শুনুন বন্ধু কি বলছে। কোথায় দাদা আপনার বাড়ি কোথায়? বাড়ি নয়াগ্রাম টিটিপাড়া। নয়াগ্রাম টিটিপাড়া। আপনি আসছেন কোথা থেকে? আমি রাজনগর থেকে। রাজনগর থেকে, মানে কোনো না কোনো একটা কাজের পারপাসে গেছিলেন, তাই তো? কাজের জন্যই গেছি। এই যে রাস্তা এইভাবে যে খারাপ হয়ে আছে রাস্তা, আপনারা এটা আশা করি এটা দিয়ে যাতায়াত করেন? এটা দিয়ে যাতায়াত করি, খুব অসুবিধা হয়। খুব অসুবিধা হয়? প্রচুর অসুবিধা। সামনে কি রাজনগর হাই স্কুল? হ্যাঁ, রাজনগর হাই স্কুল আছে, এবং বাজার রয়েছে। এইভাবে যে রাস্তা এইরকম, তো সার্ভিস রোড যেহেতু করার কথা ছিল প্রথমেই, সেহেতু এখন পর্যন্ত সার্ভিস রোডের কোনো খবর বা কোনো চিহ্ন নেই। এখন বর্তমান দুই এলাকার মানুষ, বিশেষ করে এখানে 10টা গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত, তাই তো? কিরকম অসুবিধা ভোগ করছেন, কি বলতে চাই? অনেক অসুবিধা, এটা দিয়ে স্কুল যাওয়া ছেলেপেলেদের খুব অসুবিধা। জল অনেক কমে গেছে, তো অনেক জল ছিল আগে, আরো বেশি জল ছিল? আরো অনেক জল ছিল, রাস্তাটা ডুবে গেছিল না, এটা টোটাল ডুবে গেছিল। কমে যাওয়াতে যাতায়াত করা যাচ্ছে এটা দিয়ে। কি চাইছেন আপনারা বলেন? রাস্তাটা তাড়াতাড়ি হয়ে গেলে খুব ভালো হয়, আমাদের যাতায়াতের সুবিধা হবে। ছোট ছোট বাচ্চাদের স্কুল যাচ্ছে, স্কুলে যাতায়াতের অসুবিধা হচ্ছে এখানে। এক কথায় দুই এলাকায় দুটো স্কুল, মানে একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক আপনার হাই স্কুল রাজনগর, আর এটা হচ্ছে এখানে ক্যামদিটোলা হাই মাদ্রাসা। দুই স্কুলের মধ্যেখানে এই ব্রিজের বা এই সেতুর যে রাস্তা সম্পূর্ণ জলময়। তাহলে স্কুলটা কি করে চলবে, তাই না? ছাত্রছাত্রীরা আজকে স্কুল যাবে কি করে, এটাই তো। জলের ভয়ে পাঠানো যাচ্ছে না স্কুল। দুটো স্কুলে এখন বর্তমান বন্ধ, কিন্তু ওটাই বন্ধ হয়ে যাচ্ছে। কম করে 20-30 হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে, তাই তো? আচ্ছা, কি বলতে চাইবেন আমাদের
কালিয়াচকের জিনারা বা কালিয়াচক 1 বা কালিয়াচক 3, যেটা হচ্ছে বৈষ্ণবনগর ব্লক, 2 ব্লকের বিডিওদেরকে কি বলতে চাইবেন বলেন? বিডিও সাহেবদের কাছে আর একটা অনুরোধ আছে যেন রাস্তাটা তাড়াতাড়ি তৈরি করে দেয়, ব্রিজ যতই দেরি হোক না কেন তার আগে যেন সার্ভিস রোডটা ঠিক থাকে। সার্ভিস রোড যেন ঠিক হয়ে যায়। যতদিন ব্রিজ মানে উদ্বোধন বা ওপেন হয়নি হয়নি তার আগে পর্যন্ত যেন এই রাস্তাটার যেন সুব্যবস্থা হয়, যাতে 2 স্কুলের মানুষ বা আমাদের এই এলাকার মানুষ বা এই 10টা গ্রামের মানুষ যাতে মানে ঠিকভাবে চলাচল করতে পারে, এরকম একটা রাস্তা বা সার্ভিস রোড আমাদের দরকার, দরকার আমার। তাই না? ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম টোটন দাস, বাড়ি? বাড়ির 9 গ্রাম টিটিপাড়া। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনলেন স্থানীয় একজন বাসিন্দার মুখ থেকে ওনারা কতটুকু কষ্ট করছেন, এটাই উনি ওনার ভাষাতে বলে গেলেন। এবং 2টো স্কুল তো বন্ধ, এই শিক্ষা ব্যবস্থাটা যাবে কোথায় বলুন দর্শক? যার জন্য আপনাদেরকে বলছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে প্রত্যেকটা ভারতবাসী বা প্রত্যেকটা পশ্চিমবাংলার মানুষের কাছে যেন পৌঁছে যায় আমার এই ভিডিওটা। যার জন্য আপনাদেরকে বলছি অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ ইনাদের যে মানে অরিজিনাল মুখোশ যেন খুলে যায়, নেতা মন্ত্রী থেকে শুরু করে এলাকার কন্ট্রাক্টর ঠিকাদার পর্যন্ত সবার যেন মুখোশ খুলে যায়, যেন খুব তাড়াতাড়ি এখানে সার্ভিস রোড তৈরি হয়। কারণ 2টো স্কুলই কিন্তু বন্ধ, রাজনগর হাই স্কুল এবং আমাদের ক্যামদিটোলা হাই স্কুল, 2টো বাজারই কিন্তু বন্ধ, রাজনগর বাজার এবং আমাদের ক্যামদিটোলা বাজার, 2টো বাজার এবং 2টো স্কুলই কিন্তু বন্ধ। তাহলে শিক্ষা ব্যবস্থা এবং ছোট্ট ছোট বিজনেসম্যানের বিজনেস ব্যবস্থা কোথায় গেল বলতে পারেন? ধূলিসাৎ হয়ে যাচ্ছে এই করে। আপনারা প্রতিবাদী হন এবং প্রতিবাদ করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন, যাতে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি প্রত্যেকের কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে অনুরোধ করব এটাই, যাতে এই লজ্জিত হয় আমাদের নর্থ বেঙ্গলের প্রত্যেকটা নেতা এবং ক্ষমতাধীন সরকার যেন লজ্জিত হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবার ভালো থাকা কামনা করে আবার আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে। নিজের খেয়াল রাখবেন।